নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 13ই ফেব্রুয়ারি মঙ্গলবার। চারটি ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি জানালো আবহাওয়া দপ্তর। মঙ্গলে অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের 10 জেলায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চমকে দেওয়া মুডবদল আবহাওয়ার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তালিকা থেকে বাদ যাচ্ছে না পশ্চিমের জেলাগুলিও। আজ সকাল থেকে দেখা যাবে মেঘলা আকাশ, মাঝে মধ্যে হালকা রোদের দেখা মিলবে, একই সঙ্গে বইবে হালকা উত্তরে হাওয়া। তবে সেভাবে শীতের দাপট আর থাকবে না বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তর কী জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে। পাশাপাশি পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে, তার সঙ্গে বৃষ্টি কতদিন চলতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে নতুন কী আপডেট জারি করেছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকে লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। হঠাৎ করে বদলে যাবে আবহাওয়া। হালকা শীতের আমেজ উপভোগ করতে করতে কাটবে সরস্বতী পুজো, এমনটাই আশা করেছিল দক্ষিণবঙ্গবাসী, কিন্তু হচ্ছে তার সম্পূর্ণ বিপরীত। হঠাৎ করেই যাচ্ছে তাপমাত্রায় পরিবর্তন। আজ সকাল থেকে দেখা যাচ্ছে মেঘের আনাগোনা, মাঝে মধ্যে হালকা রোদের দেখা মিলবে, একই সঙ্গে বইবে হালকা উত্তরের হাওয়া। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া, বীরভূম এবং বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সরস্বতী পুজোর প্ল্যান ভেস্তে যেতে পারে এমনটাই মনে করছেন জেলাবাসীরা। সরস্বতী পুজোর আগে মন ভার দক্ষিণবঙ্গের মানুষদের। দক্ষিণের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। সরস্বতী পুজোর দিন আরও বাড়বে বৃষ্টির পরিমাণ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে আজ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদহ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। এছাড়াও দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তেই রোদ উঠতে না উঠতে গরম অনুভূত হচ্ছে। এদিকে আবহাওয়ার অধিদপ্তর আইএমডি আজ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডির দেওয়া তথ্য অনুযায়ী ঠান্ডা শীতল বাতাসের প্রকোপ অব্যাহত থাকবে। বরফ ঠান্ডা উত্তর পশ্চিম বাতাসের তীব্রতার কারণে রোদ উঠলেও তাপমাত্রা বাড়ছে না। একই সঙ্গে বিহার, পাঞ্জাব, রাজস্থান ও হরিয়ানায় ঠান্ডা অব্যাহত থাকবে। আজ জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তুষারপাতের পর সমতল ভূমিতে দেখা যাচ্ছে ঠান্ডার প্রভাব। উত্তর ভারত সহ গোটা দেশে শীতল আবহাওয়া শেষ হতে চলেছে। সকালে যখন কেউ ঠান্ডা অনুভব করে, দিনের বেলায় প্রবল সূর্যালোকের পরে কেউ ঠান্ডা থেকে আরাম পায়। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ অর্থাৎ আইএমডি আজ 12ই ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আইএমডির সর্বশেষ অনুসারে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, উড়িষ্যা, দক্ষিণ উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড এবং অন্যান্য অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর আগামী 2 দিন উত্তর পশ্চিম, মধ্য পূর্ব ও পশ্চিম ভারতের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। রাজধানী দিল্লিতে আজ সকালে হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে। দিনের বেলায় আকাশ পরিষ্কার, তবে সন্ধ্যার পর আকাশে হালকা মেঘ করতে পারে বলে জানানো হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। রাজধানী দিল্লিতে বুধবার হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসুম ভবন। হিমাচল প্রদেশে 15ই ফেব্রুয়ারি পর্যন্ত আগামী 3 দিন শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কাশ্মীরের শৈত্যপ্রবাহ পরিস্থিতি থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে। সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে রয়েছে কয়েক ডিগ্রি। দেশের অন্যান্য অংশে স্কাইমেট আবহাওয়ার অনুসারে পূর্বাভাসে জানানো হয়েছে আগামীকাল 13ই ফেব্রুয়ারির মধ্যে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং উড়িষ্যায় হালকা বৃষ্টি হতে পারে। 12 থেকে 14ই ফেব্রুয়ারির মধ্য দক্ষিণ উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত হতে পারে। আজ তেলেঙ্গানা 1 বা 2টি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
উত্তর পশ্চিম ও মধ্য ভারতের সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে বলে জানানো হয়েছে। এদিকে আজ সোমবার বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সারা দেশে তাপমাত্রা বাড়ার ধারা অব্যাহত রয়েছে। তাপমাত্রা বেড়ে দূর হয়েছে শৈত্যপ্রবাহ। আগামী দিনগুলোতে তাপমাত্রা ক্রমে বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। তবে আজ 12 ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস থেকে হয়েছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রবিবার দেশের পঞ্চগড় ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। তবে সোমবার পঞ্চগড় ছাড়া দেশের আর কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেই বলে জানানো হয়েছে। বিচ্ছিন্নভাবে একটি অঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় শৈত্যপ্রবাহ ঘোষণা করেনি আবহাওয়া অধিদপ্তর। তবে আগামীকাল মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা এবং সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ওই দিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 5 দিনের তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।